আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কাশ্মীর থেকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি এখন ঈদের নামাজের জন্য রেডি হচ্ছি। এখন এখানে সকাল 7:30 বাজে। 8টার সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভালোভাবে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা এখন মসজিদের দিকে যাতায়াত শুরু করব। তো চলুন আমাদের সাথে। আমি এখন পাপার সাথে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছি। আমরা মসজিদে প্রবেশ করছি। নামাজ শেষে যেসব বাচ্চারা রোজার মাসে হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। আমরা ঈদের নামাজ কমপ্লিট করলাম এবং এই মসজিদেই আমরা আমাদের ঈদের নামাজ পড়লাম। এখানে একটি প্রধান ঈদগাহ জামাত রয়েছে, সেখানে 7টা সমস্যা, সেটা আমরা ধরতে পারিনি। তো এই মসজিদেই আমরা এই নামাজটি সম্পন্ন করলাম আর কি। আল্লাহ এখানে পড়ার তৌফিক দান করেছেন। এটি আমার পাপা। সবাই বের হচ্ছে নামাজ পড়ে এখন। আমরা এখন গোরস্থানে পাপার বিভিন্ন নিকট আত্মীয়ের রুহের মাগফিরাত কামনা করতে এসেছি। আমাদের বাসায় নামাজ শেষে ছোট ভাইয়ের দোকান কর্মচারী ও আমার কাজিনরা এসেছিল। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক চাচি। তো আমরা এখন বেরোচ্ছি দুই আপার বাসায় যাওয়ার জন্য, দুই বোনের বাসায় যাওয়ার জন্য, ঈদের দেখা করার জন্য। তো চলুন আমাদের সাথে মাম্মি পাপা আছে, তাদের গাড়িতে করে যাবো। গাড়িতে করে আমরা এখন বড় বোনের বাসায়। বড় বোনের বাড়িটি শ্বশুর বাড়ি আর কি। এটি আনন্দনাগ ডিস্ট্রিক্ট থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি আপার বাড়ি। বড় দুলাভাই রেলওয়েতে ইঞ্জিনিয়ার হিসেবে জব করেন। বড় আপা হাউস ওয়াইফ। এটি নতুন একটি বিল্ডিং বানাচ্ছে তারা, ডুপ্লেক্স সিস্টেম। এটি আমার ভাস্ত্রী হয়, ছোট ভাইয়ের মেয়ে। হাই বল দো আম্মু, হাই বলো। এই যে এটা বড় আপার মেয়ে। नाम क्या है माँ अम्मू? मिधा। हाय कर दे मिधा। तुम मेरा क्या लगते हो? हाँ? अम्मू। अम्मू क्या है? मामा। अम्मा। हाँ? गोली रखो, उसमें गोली रखो। আমরা এখন হচ্ছে ছোট বোন আব্রু নাম, ওর বাস শ্বশুর বাড়িতে আর কি। এই জায়গাটির নাম ব্যারাকপুরা। এটি আনন্দনাগ ডিস্ট্রিক্ট শহর থেকে 10-15 মিনিটের মতো লাগে। বাসার এন্ট্রান্স, সামনে একটি খুব সুন্দর মসজিদ রয়েছে এখানে। দোতলা 3তলা বাড়ি। কাশ্মীরের সব বাড়ির গ্রাউন্ডে একটু ছোট ছোট ওরা যা পারে একটু চাষ করে আর কি। নিচে কিচেন এবং একটি ড্রয়িং রুম রয়েছে। দোতলায়
Şu sen süper kıymenin. ओ ये तो अच्छा जगह है भाई बहुत है। हाँ अरे सुंदर जगह ये तो बहुत अच्छा जगह है रे ब्रो तो बहुत अच्छा जगह है तो पहले इधर क्यों नहीं लेकर है ना 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 पहले भी तो आया था हम नहीं आए थे, उसको खुद ही पता नहीं था यहाँ पर ये जगह। उससे भी बहुत दरिया था, उससे वो बहुत पानी था। हाँ मैं उस टाइम दुल्हन थी भाई। এই আমার বোন আর দিজু দুলা ভাই হাই এই যে এইখানে একটা দেখেন গ্রামের মধ্যেই খুব সুন্দর একটি এটি নদীর সাথে কানেক্টেড এটি স্রোতটা শোনেন আপনারা জাস্ট এখানে একটি ব্রিজ এবং সাথেই এই স্রোতধারা এবং সাথে যে চারপাশে সব এই পাইন গাছ কেওড়া গাছ অনেক রয়েছে এখানে খুবই মনোমুগ্ধকর একটি জায়গা এটি एक का नाम फातिमा है और दूसरा का नाम क्या है আয়াত आयान আয়াত आयात फातिमा और आयात अच्छा सॉरी मेरे गलती हो गया मिस्टेक हो गया अब कौन सा क्लास में पढ़ती हो 4th क्लास में अरे इसका नाम क्या है गुड़िया का आना बहुत छोटा है আমরা এখন আপেল বাগানে ঘুরতে যাচ্ছি। এখন আমরা এসেছি কাশ্মীরের বিখ্যাত আপেল বাগানে আমার ছোট বোনের হাজবেন্ডেরই এই বাগান এখন আপেলের সিজন না তবে খুব সুন্দর ফুল ফুটে আছে সব এবং এই যে এই ফুলের মধ্যে থেকেই এখান থেকেই আপেল হয় বড় হয় খুবই সুন্দর মানে এই সাইডে বাগানের পর বাগান সব আপেল বাগানে ফুল ফুটে আছে খুবই সুন্দর খুবই মানে অপূর্ব দৃশ্য এখানে এবং ছবি তোলার জন্য এই বাগানগুলি আপেল হলেও খুব সুন্দর লাগে দেখতে ফুল ফুটে থাকলেও খুবই সুন্দর লাগে দেখতে এই যে মিতুর অলরেডি ফটো সেশন শুরু হয়ে গেছে ওই সামনে আমার বোন আর ওর হাজবেন্ড এখন আমরা পাহাড়ের নিচের দিকে যাচ্ছি এবং এই দুই সাইডে এখানে মাইলের পর মাইল আপেল বাগান মানে যেদিকে তাকাবেন শুধু আপেল বাগান এটা আমার জিজু ছোট বোনের হাজবেন্ড এবং কাশ্मीर দুই ধরনের আপেল হয় आबिद भाई दो टाइप का एप्पल कौन सा है ना नाम क्या क्या होता है गोल्डन है और क्या है और महाराजी মহারাজি তো মানে মেইনলি এই দুটো হয় এবং আরো অনেক ভ্যারাইটিস হয় কাশ্মীরের আপেলের এবং 113 প্রকারের প্রায় আপেল এবং কাশ্মীরের আপেল খুবই বিখ্যাত अखरोट का दरख्त है, হ্যাঁ আর এইগুলি হলো আখরোটের গাছ तीनों अखरोट है। হ্যাঁ এই যে এগুলি সব আখরোটের গাছ अखरोट के बाग है साहब जी। এগুলি আখরোটের বাগান এটি এবং এই বাগানের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা এখানে আসলে খুবই এনজয় করবেন খুবই সুন্দর একটা জায়গা এখন আপেল বাগান থেকে নামার পথে একটি সুন্দর একটা টিলার মতো জায়গা আমরা এসেছি এবং এখান থেকে পুরা চারিপাশ খুব সুন্দর দেখা যায়
ওই যে নিচে হলো রাস্তা, মেন রোড ওটি, এবং দূরে সব ওই যে বরফের পাহাড়। এই বরফের পাহাড়গুলি এখান থেকে মনে হয় খুব কাছে, কিন্তু আসলে প্রায় 80-90 কিলোমিটার দূরে। এবং এখানে যে মাগরিবের আজান হয়েছে, এখানে পাহাড়ের চূড়ায় সবাই দেখেন কত সুন্দর নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছে। আমার আসলে ওযু নেই, এই জন্য আগে দাঁড়াতে পারিনি। এই বর্ণনাতে মুহূর্ত আসলে নামাজের এই সুন্দর মুহূর্ত থেকে আমরা আমাদের কাশ্মীরের ঈদ পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।